হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা সুন্দর হাতার ডিজাইন দেখাচ্ছি। তো প্রথমে আমি পেস্টিংকে এরকম দেখো কেটে নিয়েছি একটু বরফি আকারের, এবং এটা একটা হাতা কাটিং করা আছে। তো তার মাঝে নিচের দিকটাই পড়বে কুনুয়ের কাছে, তো সেই রকম জায়গা বরাবর এটা তোমরা নিজেদের মন মর্জি করতে পারো। তো দেখো এভাবে সেলাই করে নিয়েছি, ঠিক আছে। মাঝখানে কোনো কিছু কাটিং করে করতে গেলে কিন্তু এইভাবে করতে হয়। তো তারপরে আমি এটাকে সেলাই করে নিয়েছি। এবার এই মাঝখানটা দেখো কেমন করে কেটে নিচ্ছি। যখন কোনো কিছু কোণ থাকে তো কোণের দিকটাই কিন্তু কাপড়টাকে একদম সুতোর গায়ের কাছটাই কাটিং করতে হয়, যেমন এইখানে করে নিচ্ছি। এরপরে আমি এটাকে উল্টে নেব। উল্টে নেওয়ার পরে দেখো এরকম দেখাচ্ছে। তো এখানটা কিন্তু ফাঁকা থাকবে না, মাঝখানে একটা বো বানাবো। তো এখানে 4 ইঞ্চি বাই 6.5 ইঞ্চি মতো একটা কাপড় নিয়েছে। এই জামাটাতে বেশি কাপড় বাঁচেনি, তো আমার মনে হয়েছিল যে একদম সিম্পল রাখার থেকে একটু এরকম ডিজাইন করা ভালো। তো এরকম করে এটাকে উল্টে নিচ্ছি, এবং মাঝখানে এটাতে বোতাম লাগালেও হতো। তো আমি বেশি টাইম কমই ছিল, বোতাম ফেরত লাগাতে হতো, সেই জন্য আমি আর করিনি। মাঝখানে সুতো দিয়ে এটা বোটা বানিয়ে নিয়েছি, সুতোতে জড়িয়ে নিয়েছি, সেলাই করিনি। এটাকে সুতো দিয়ে দেখো, সুতো দিয়ে 4-5 বার ঘুরিয়ে বেঁধে নিয়েছি। তো বোতাম লাগালেও কিন্তু দেখতে খুব ভালো লাগতো, না লাগালেও হবে। তারপরে এইটাকে আমি নিচের দিকে রেখে দেখো ঠিকঠাক করে আন্দাজ করে, তোমরা যদি অসুবিধা হয় পিন লাগিয়ে নিতে পারো। তারপরে এইভাবে একটা করে সেলাই লাগিয়ে নিচ্ছি ধার বরাবর। পুরো চারিদিকেই সেলাইটা করে নিয়েছি। এবার এই যে চুড়িদারের বর্ডার থাকে না, সুতির কটন চুড়িদারের, তো সেই বর্ডারটাই হাতে লাগাবো। এটাতে অন্য কোনো ডিজাইন করলে বর্ডারটা লাগানো যেত না, তো আমি চেয়েছিলাম যে বর্ডারটাও যেন লাগানো যায়, একটা কিছু ডিজাইনও হয়। তো সুতির চুড়িদারে এরকম বর্ডার সব জামাতে থাকে না, কিছু কিছুতে থাকে। তো তাতে বর্ডার লাগালেই কিন্তু ডিজাইন হয়ে যায়, ডিজাইন করার দরকার হয় না। তবু তোমরা চাইলে এরকম একটা ডিজাইন করে নিতে পারো। তারপর দেখে নাও বর্ডারটা লাগানোর পরে হাতাটা কেমন দেখাচ্ছে। আশা করছি সিম্পলের মধ্যে এই ডিজাইনটা অনেকেরই ভালো লাগবে। তোমরা ঈদে এরকম ড্রেস বানাতে পারো।